এর আগের অংশে আমরা জেনেছিলাম যে পৃথিবীর অভ্যন্তরভাগে অপেক্ষাকৃত কঠিন পদার্থ দিয়ে তৈরি অন্তঃকেন্দ্রমণ্ডলকে ঘিরে তরল পদার্থের তৈরি বহিঃকেন্দ্রমণ্ডল প্রবাহিত হওয়ার ফলে কিন্তু একটি ইলেকট্রনিক স্রোত উৎপত্তি হচ্ছে। যেই ইলেকট্রনিক স্রোতের ফলে কিন্তু আমাদের দুই মেরু অঞ্চল দুই বিপরীতধর্মী আধানে আধিত হচ্ছে, আর এই দুই বিপরীতধর্মী আধানের মাঝে সৃষ্টি হচ্ছে একটি ইলেকট্রন ফ্লো। যেই ইলেকট্রন ফ্লোটি একটি মেরু অঞ্চল থেকে নির্গত হয়ে অন্য মেরু অঞ্চলে গিয়ে মিশছে, আর এই প্রক্রিয়াটি ক্রমাগত হারে ঘটতে থাকায় এর চারপাশে তৈরি হচ্ছে একটি ম্যাগনেটিক ফিল্ড। যেই ম্যাগনেটিক ফিল্ডটি সূর্য থেকে আগত ক্ষতিকারক সৌরঝড় বা প্লুটন কণাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে এবং ভূপৃষ্ঠে পৌঁছতে বাধা দিচ্ছে। এই ইলেকট্রনের স্রোতগুলো মেরু অঞ্চলের যে অংশ থেকে বেরিয়ে এসে অপর অংশে মিলিত হচ্ছে তাকে আমরা বলে থাকছি হচ্ছে ম্যাগনেটিক পোল। এই ম্যাগনেটিক পোল কিন্তু জিওগ্রাফিক পোলের মতো কোনো কল্পিত পোল নয়, তাই এটি স্থির নয়, অর্থাৎ এটি স্থান পরিবর্তন করে থাকে। তবে এটি কিন্তু রাতারাতি পরিবর্তন হয় না। এটি পরিবর্তন হতে অর্থাৎ একটি পূর্ণমাত্রায় ফ্লিপ হতে সময় নেয় প্রায় 700 বছরেরও বেশি। কিন্তু সমস্যা হচ্ছে যে বর্তমানে এই মেরু স্থানান্তরিতকরণ এতটাই দ্রুত পরিমাণে ঘটছে যে বিজ্ঞানীরা মনে করছে যে এই ম্যাগনেটিক রিভার্সাল হতে বেশি সময় নেবে না। আর এই ম্যাগনেটিক রিভার্সাল ঘটলে এর প্রভাব আমাদের উপর ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আজ আমাদের আলোচনা। ম্যাগনেটিক রিভার্সাল কিন্তু নতুন কোনো ঘটনা নয়, অতীতেও এই ম্যাগনেটিক রিভার্সাল ঘটেছে, কিন্তু তৎকালীন জীবজগৎ ও প্রাণী জগতের ওপর এর প্রভাব খুব একটা পড়েনি। কিন্তু বর্তমানে আমরা যেখানে বেঁচেই আছি আধুনিক যন্ত্রপাতির উপর নির্ভর করে, সেখানে এই ম্যাগনেটিক রিভার্সালের পরিণাম হতে পারে কিন্তু ভয়ঙ্কর। সবার প্রথমেই যাদের উপর প্রভাবটি এসে পড়বে তারা হচ্ছে বিভিন্ন জলজ ও স্থলজ প্রাণী, পশু পাখি, যারা দিক নির্ণয় করার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডের সাহায্য নিয়ে থাকে। পশু পাখিদের দেহে একটি ক্রিস্টাল থাকে যাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক ক্রিস্টাল। এই ম্যাগনেটিক ক্রিস্টালের সাহায্যে এবং এই ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে কিন্তু তারা দিক নির্ণয় করে থাকে। আর এই ম্যাগনেটিক ফিল্ডটি দুর্বল হয়ে পড়লে যেমন বিভিন্ন প্রাণীরা দিক নির্ণয় করতে পারবে না, তেমন পাখিরাও নিজেদের বাসায় ফিরে যেতে পারবে না, কচ্ছপেরা সমুদ্রে ফিরে যেতে পারবে না, ফলে স্থলভাগেই কিন্তু তারা থিতিয়ে পড়বে এবং সেখানেই মারা যাবে। মানুষের শরীরে সেরকম কোনো ম্যাগনেটিক ক্রিস্টাল না থাকার ফলে তারা অতীতে কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করত, যেটি বর্তমানে জিপিএস এর সাহায্যে করে থাকে। দ্বিতীয়ত যেটি ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে ভূপৃষ্ঠ। সূর্য থেকে আগত ক্ষতিকারক প্লুটন রশ্মি, যেটিকে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বিক্ষিপ্ত করে দিচ্ছে। সেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটি কিছুটা অংশে দুর্বল হয়ে পড়লেও কিন্তু এই ক্ষতিকারক রশ্মিগুলো ভূপৃষ্ঠে প্রবেশ করবে এবং সেই অংশটিকে একটা রুগ্ন লাল সূক্ষ্ম অঞ্চলে পরিণত করবে, যা হয়ে উঠবে বসবাসের অযোগ্য। এছাড়াও স্কিন ক্যান্সার, টিস্যু ড্যামেজ এই জাতীয় অসুখগুলো এক সাধারণ ব্যাধিতে পরিণত হবে, ফলে আমাদের বেঁচে থাকাটাই যেন দুর্বিষহ হয়ে উঠবে। তৃতীয়ত যেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো কিন্তু পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়েই নেভিগেট করে থাকে। আর এই ম্যাগনেটিক ফিল্ডটি দুর্বল হয়ে পড়লে সূর্যের সেই ক্ষতিকারক সৌরঝড় স্যাটেলাইটগুলোকে একদম ধ্বংস করে দেবে। আর স্যাটেলাইট না থাকলে আমাদের কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সেটা তো আমরা সকলেই জানি। ব্যাংকিং, স্টক এক্সচেঞ্জ, জিপিএস, রকেট উৎক্ষেপণ এগুলো কোনো কিছুই হবে না। এছাড়া বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যেগুলো আমরা স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু ব্যবহার করে থাকি, যেমন কম্পিউটার, মোবাইল ফোন, বিভিন্ন অটোমেটিক কার, সেগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এছাড়াও সেই ক্ষতিকারক রশ্মিগুলো এসে বিভিন্ন নেটওয়ার্কিং কেবল, ইলেকট্রিসিটি কেবল এগুলোকে একদম পুড়িয়ে শেষ করে দিয়ে যাবে, ফলে কিন্তু একটা ব্ল্যাকআউট দেখা দেবে, যার ফলে আমরা আবার ধীরে ধীরে সেই অন্ধকার যুগে ফিরে যাব। মনে প্রশ্ন জাগতেই পারে যে এত কিছু বিজ্ঞানীরা জানলো কিভাবে। এ প্রসঙ্গে বলে রাখি যে সাউথ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী কিছু অঞ্চলে, এক বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটি অলরেডি হয়ে গেছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু এই অংশের উপরে অবস্থিত ম্যাগনেটোস্ফিয়ারের অবস্থান অন্যান্য অংশের থেকে অনেকটাই কম, যার ফলে এখনই রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট নেভিগেশন এগুলোতে সমস্যা দেখা দিচ্ছে।
তবে সেটি এখনও ভূপৃষ্ঠ থেকে কিছু কিলোমিটার উপরে অবস্থান করায় কিন্তু জীবজগৎ ঠিক তেমনভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আশার কথা এই যে এই ম্যাগনেটিক রিভার্সাল আমরা আটকাতে না পারলেও কিন্তু আমরা কিছু পূর্ব ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারি, যার ফলে এই বিধ্বংসতাকে আমরা কিছুটা পরিমাণে কমিয়ে আনতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি, ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি স্যাটেলাইট লঞ্চ করেছে, যে স্যাটেলাইটটির মূল কাজই হলো এই ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে তথ্য প্রদান করা। সেই তথ্য থেকে আমরা জানতে পারবো ভূপৃষ্ঠের কোন কোন অংশে অলরেডি ম্যাগনেটিক রিভার্সাল হয়েছে, কোন কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারবো। আজ এ পর্যন্তই, নমস্কার।